গুরুজনকে সম্মান দিতে জানে তারাই তো জগতে বড় হয়, না হলে বাবা মহাভারতে পঞ্চ পাণ্ডব কি জয়ী হয়ে ফিরতে পারত? কি গো, এই জগৎ সংসারী পঞ্চ পাণ্ডব সশরীরে জয় করে কৃষ্ণের সঙ্গে ঘরে ফিরেছিল। আচ্ছা বলেন তো মা, যে পক্ষে আমার কৃষ্ণ সে পক্ষের কি অপমৃত্যু হয়? তাহলে যুধিষ্ঠির মহারাজ জানতো মহাভারতে আমার সঙ্গে আমার কৃষ্ণ আছে, কোনদিন আমার কেউ পরাজয় করতে পারবে। তথাপি জানেন মায়েরা, যুদ্ধে যাবার আগের দিন যুধিষ্ঠির মহারাজ, এরা পঞ্চ পাণ্ডব আর এরা 100টা ভাই দুটো লাইনে দাঁড়িয়ে আছে। আর অন্ধ ধৃতরাষ্ট্র চিৎকার করে বলেছিল, ওরে কে কোথায় আছে? আমার সন্তানগুলো সবে যাবে যুদ্ধে, যাবার আগে ওদেরকে একবার আমার কাছে পাঠিয়ে দিবি, আমার বংশের বড় ছেলেকে। আচ্ছা বাবা, বংশের বড় ছেলেটা কি? সবথেকে বংশের বড় ছেলে হলো যুধিষ্ঠির, আর অন্ধ ধৃতরাষ্ট্রের বড় ছেলে হলো দুর্যোধন। তা অন্ধ ধৃতরাষ্ট্র বলেছে আমার বড় ছেলেকে দেখে দে। যেই না বড় ছেলের কথা বললো না, যুধিষ্ঠির একটা পা ফেলেছি আর দুর্যোধন একটা পা ফেলেছে, দুই ভাই যাবে। তেমন সময় ধৃতরাষ্ট্র বলল, আমার এই বংশের বড় ছেলে হলো যুধিষ্ঠির, আমার যুধিষ্ঠিরকে একবার আমার কাছে পাঠিয়ে দিস। যেই না যুধিষ্ঠির কানে শুনেছিল যে তার বড় জ্যাঠামশাই ডেকেছি, পাগলের মতো তাড়াতাড়ি করে যে কাজ করছিল ফেলে রেখে ছুটতে ছুটতে গিয়ে একেবারে জ্যাঠামশাইয়ের চরণে আছাড় খেয়ে পড়েছে। চিৎকার করে বলল, জ্যাঠামশাই, জ্যাঠামশাই কে? কে আমার চরণে পড়ল? অন্ধ ধৃতরাষ্ট্র তো চোখে দেখতে পায় না, কে? কে এমন করে আমার পা ধরে কাঁদছে? আমি তোমার যুধিষ্ঠির। ওরে খোকা রে, আমার পায়ে পড়ে আছিস কেন? যখন প্রণাম করে বলল, জ্যাঠামশাই আমাকে আশীর্বাদ দাও, একবার তুমি তোমার এই যুধিষ্ঠির মাথায় হাত রেখে বলবে তোমার এই যুধিষ্ঠির যেন প্রথম দিনে গিয়ে ওই যুদ্ধে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। কি বললি? কি বললি বাবা? তুই আমার কাছে মৃত্যু কামনা করছিস? না রে বাবা না, এই জগতে সবাই জানে আমি ভালো নয়, কিন্তু আমি কোনোদিন মৃত্যু কামনা করতে পারবো না। এইবার নিজের ছেলে দুর্যোধনকে ডাকছে, দুর্যোধন, যুধিষ্ঠিরকে একবার ডাকতে মা
ছুটে গিয়ে বাবার বড় বাবার চরণে আছাড় খেয়ে পড়েছে। আর যেই অন্ধ ধৃতরাষ্ট্র নিজের ছেলেকে ডাকলো, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত জড়ো করে প্রণাম করছি। ধৈর্য ধর, কালকে তো যুদ্ধে চলে যাবে, একবার আমার বুকে আসবি বাবা। একবার আমার হৃদয় যতই হোক সন্তান তো ও মাইরা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারি গো? এই বাবা মা। বাবা মার হৃদয়টা কুগা যে আজ আমার ছেলের ভালো হবে না আজ আমার ছেলের মন্দ হবে। অন্ধ ধৃতরাষ্ট্র জানে আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা আর কেউ ঘরে ফিরবে না। বাবা ওই ছেলেকে বুকে নেবে বলে ডাকছে, খোকা একবার যুদ্ধে যাবার আগে তোকে হৃদয় নিয়ে দেখি, আমার এই হৃদয় আগুনটা জ্বলছে, আমার এই হৃদয়ে যে ওই আগুন তোকে একবার বুকে নিলে নেবে কিনা, একবার আই না বাবা, একবার আই। চিৎকার করে ডাক দিল, খোকা ওরে খোকা। ছুটে গিয়ে বড় বাবা বড় মাকে প্রণাম করলো। আর যার নিজের 100টা ছেলে যুদ্ধে যাবার সময় একবারও বাবা মাকে প্রণাম করে গেল না। কি গো, তাহলে যে সন্তান বাবা মাকে শ্রদ্ধা না করে, যে সন্তান বাবা মাকে ভক্তি না করে, সে সন্তানের কোনোদিন জয় হতে পারে? তাহলে সবে বাবা বড় বাবাকে প্রণাম করলো, এইবার বড় মার কাছে গেছে যুধিষ্ঠির। বড় মা গো, ওগো বড় মা, আসতে এই জায়গাটা মা দেখেন, আপনারা এখানে অনেকে মা হয়েছে, আমি একটা মা, আমার একটি 12 বছরের ছেলে আছে। অনেকে দেখেছেন প্রতি বছর আসে, এবছর পড়াশোনার জন্য আসেনি। প্রকৃত যে মা হবে তার হৃদয়টা কিন্তু কুগা, যে আজ আমার ছেলে ভালো আছে না আজ আমার ছেলে মন্দ আছে। গান্ধারীর মনটা কুগাইছে, 100টা ছেলে যুদ্ধে যাবে আর কেউ ঘরে আসবে। মা তো বসে বসে কাঁদছে।
আর ঠিক সেই সময় যুধিষ্ঠির এসে ডাকছে বড় একেবারে দরজা খুলে দেখো কে দাঁড়াই আছে। একেবারে কৃপা করে দরজা খুলে দাও। আমি তোমার কাছে এসেছি। গান্ধারী শোনা মাত্র চমকে উঠেছে। কে কে এমন করে বড় মা বলে ডাকলো? আমি তোমার যুধিষ্ঠির। এখানে কেন এসেছিস? কথা নয় মা, গন্ডগোল নয়, একটু শান্তভাবে আস্বাদন করে। গান্ধারী জিজ্ঞাসা করছে কেন এলি এখানে? কালকে যুদ্ধে চলে যাবি, আমার দুর্যোধন দেখতে পেলে এখনই তোকে বধ করে দেবে, পালিয়ে যা। বড় মা, এখন তোমার ছেলে আমায় মারবে না, কেন জানো? এখন আমি তার শত্রু হইনি। যুদ্ধে যাব, আর যখন দুপক্ষ যুদ্ধ করতে শুরু করবে তখন আমি তোমার দুর্যোধনের শত্রু হব। কি চাস? কেন এসেছিস? বড় মা, জীবনে তো তোমার কাছে কিছু চাইনি। হরি বল। কেন যাবে না বাবা? সশরীরে যুধিষ্ঠির স্বর্গে। তার চলনটা দেখেন, তার চরিত্রটা দেখেন, তার স্বভাবটা দেখেন। যে বড় মা সারা জীবন ঠাকুরের কাছে মানত করে কবে পঞ্চ পাণ্ডবের মৃত্যু হবে, তথাপি যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মার কাছে গিয়ে দাঁড়িয়েছে। বড় মা, জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ তোমার এই যুধিষ্ঠির একটা জিনিস চাইবে, দেবে। বল কি চাস? এত রাত্রিবেলা কি নিতে এসেছিস? বড় মা, যদি একদিন তুমি আমায় সন্তান বলো, একদিন যদি তুমি আমার বড় মা হও, তোমার চরণে আমার একটা নিবেদন, দিতে যদি হয় একটা ভাড়া। বড় মা, কি চাস? বাড়ি বাড়ি বড় মা বলে আমার মতি কম হয়ে যাচ্ছে। বল তুই কি চাইতে এসেছিস? বড় মা, তোমার কাছে নিবেদন, আমার মাথায় হাত দিয়ে বলে দাও, তোমার যুধিষ্ঠির কাল যুদ্ধে গিয়ে যেন মর হয়ে যায়। আমি বড় মা হয়ে শহীদে বড় মা, আজ কেন ভেঙে পড়ছো? তুমি তো সর্বদা এই যুধিষ্ঠির মৃত্যু কামনা করেছো, তাহলে আজকের কেন তোমার পা সরে যায়? আজকের কেন তোমার মন টলে যায়? দাও দাও, তুমি আমায় আশীর্বাদ দাও না খোকা। সারা জীবন আমি তোর মৃত্যু চেয়েছি, কিন্তু আজ আমি তোর মৃত্যু
চাইতে পাচ্ছি না। কেন বলতে পারিস? কেন আমার বলতে গিয়ে বদন কেঁপে যাচ্ছে? কেন আমার চলতে গিয়ে পা টলে যাচ্ছে? বলতে পারিস বাবা? গান্ধারী পাগল হয়ে গেল। যুধিষ্ঠির কান্না দেখে একেবারে যেন উন্মাদিনী ভাব, ছুটে গিয়ে খোকাকে বুকে ধরেছে। সারা জীবন যে যুধিষ্ঠিরকে ভালোবাসেনি গান্ধারী, যুদ্ধে যাওয়ার আগের দিন একটু লক্ষ্য করেন বড় মার ভাব কেমন। ছুটে গিয়ে যুধিষ্ঠিরকে বুকে ধরেছে, বলল খোকা খোকা, একদিন যদি তুই আমায় বড় মা বলি, আর একদিন তুই যদি আমার বংশে বড় ছেলে হোস, আমি তোরে মাথায় হাত দিয়ে বললাম যথা ধর্ম তথা অধর্মী অধর্মী হবে। সেই পক্ষের কি সেই পক্ষে সেই পক্ষের কি অপমৃত হতে পারে। ওরে আশীর্বাদ দিল কি যথা ধর্ম তথা জন, অধর্মের হবে ক্ষয়। যে পক্ষে ধর্ম থাকবে সেই পক্ষের জয় হবেই হবে। ছুটে গিয়ে গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরল। দুর্যোধন বলল মা তুমি কাকে বুকে ধরলে? ও তোমার ছেলে না, ও তোমার চির শত্রু। চুপ, কথা বলবি না, একটাও কথা বলবি না। ওরে আমার চোখের সামনে থেকে যুধিষ্ঠির জয়ী হয়ে ঘরে ফিরে যাচ্ছে, পারবি না বাবা? কেন? ওরে যাদের সঙ্গে আমার কৃষ্ণ রয় তাদের কোনোদিন অপমৃত্যু কৃষ্ণ সে পক্ষের অপমৃত্যু হয় না। যা বাবা যা, তুই চলে যা জয়ী হই। পাগলের মতো গান্ধারী কাঁদছে। আপনারা জানেন কুরুক্ষেত্রের মাঠে যাবার সময় অন্ধ বাবা অন্ধ মা বসে আছে। পঞ্চ পাণ্ডব প্রণাম করে গেল, আর অন্ধ ধৃতরাষ্ট্রের 100 ছেলে কেউ বাবা মাকে প্রণাম করে গেল। বাবা এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে, যারা বাবা মাকে প্রণাম না করে, যারা বাবা মাকে শ্রদ্ধা না করে, ভক্তি না করে, তাদের কি কোনোদিন মঙ্গল করতে পারি? বলেন একবার। ভগবান কৃষ্ণ যাদের সঙ্গে বর্তমান, কি দরকার ছিল গান্ধারী আর ধৃতরাষ্ট্রকে প্রণাম করার? কৃষ্ণ কি পারত না পঞ্চ পাণ্ডবকে জয় করাতে? পারত, তথাপি করল না। কেন? তার একটাই কারণ, ভগবান জগৎকে শিখিয়ে দিল, রে জগৎ তোরা দেখে নে, যত বড় শত্রু হোক না কেন, সে যদি বয়সে গুরুজন হয়, তারই পদধূলা মাথায় লাগে।
যাচ্ছে। আর ভাবকান্তিটা দেখলেন কে না বৈষ্ণব মহাজন। দেখে কি বলছে জানো, অগো নদিয়া নদিয়ায় উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, তার মানে নবদ্বীপের মাটিতে বাবা পূর্ণ চাঁদের উদয় হয়েছে। হরি বল। আচ্ছা মা, এই অনুষ্ঠানটা তো বহুদিন হয়ে আসছে, বহুদিন ধরে কীর্তন শুনছেন, কিন্তু এই সন্ধ্যাবেলায় যখন কীর্তন শুনতে আসবেন একবার আকাশের দিকে তাকিয়ে দেখেছেন? হ্যাঁ, আপনাদের এই মাঝখানে একটা চাঁদের উদয় হয়েছে। সে চাঁদটা কি চাঁদ? যার নাম হলো বাবা আমার গৌর চাঁদ। আকাশে একটা চাঁদ ওঠে আর আপনাদের কাছে একটা চাঁদ আছে, যেটা হচ্ছে আমার গৌর চাঁদ। তো মায়েরা, কিন্তু দুজনের নামের মিল আছে, এদের চরিত্র তফাৎ। কিরকম? আকাশের চাঁদের দিকে তাকান, এনার কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদে কোনো কলঙ্ক নাই, একেবারে নিষ্কলঙ্ক চাঁদ। কি বাবা, আকাশে চাঁদে কলঙ্ক নাই? সেই যে দেবগুরু বৃহস্পতি স্ত্রী, তারা সতীত্ব নাশ করলো, যার জন্য চন্দ্রদেব কলঙ্কিত, কিন্তু আমার গৌর চাঁদে কলঙ্ক নাই। তার জন্য বৈষ্ণব মহাজনেরা দেখছেন আমার ওই চাঁদে যখন নবদ্বীপে দাঁড়ালো না, ওমা দেখে মনে হচ্ছে তার রাজানুলম্বিত বাহু, চাচরকে সরকেশ, অঙ্গকান্তিটা কাঁচা সোনার মতো। সেই রূপ দর্শন করি আজকের পদ লিখছেন। মায়ের একটু উলুধ্বনি তো তোলে দেখি। বাহ, আজ নদিয়া
হইল কৃপা কৃপা হইল লীলার পাশে বৈষ্ণব মহাজন আমার মহাপ্রভুর ধুলাই গড়াগড়ি আমার ভাব কান্তি দর্শন করলেন। বাসুদেব ঘোষ কহে নবয় অনুরাগী নবয় অনুরাগী এবার লীলা গোরাচা করিলা প্রকাশে করিলা প্রকাশে বাসুদেব বাসুদেব ঘোষে জানি তাই চলুন আজকে আমরা সবাই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন। তো বৃন্দাবনে যখন যাব মায়েরা প্রেম সে একবার বলুন তো দেখি গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি জয়, এটাও জয়, ধ্বনিটা হলো কি একটু প্রেম সে ধ্বনি দিতে হবে না? তো এত জোরে ধ্বনি দেবেন কত দূর গো? বর্ডার শোনা যাবে, বর্ডার বাংলাদেশের বর্ডার শোনা যাবে। বর্ডার কি মায়েরা বাংলাদেশের ওদিকে যাবে না? যাবে তো বাহ, যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে এতেই হবে। বেশ দেখি একবার প্রেম সে বলুন গৌর সুন্দর কি নবদ্বীপে ভাব কি সচির নন্দন কি কৃষ্ণ প্রিয়া কি নিত্যানন্দ কি ভক্তবৃন্দ কি হরিবাসুর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি গ্রামবাসী বৃন্দ কি নিতাই গৌর প্রমাণ। চলেন আমরা একটা বৃন্দাবনে যাব, ছোট করে একটা ভজন গাইতে গাইতে যাই, একটা বৃন্দাবনে ভজন শোনা হোক। তো মায়েরা আমি আমার সম্প্রদায় যাচ্ছি না, আপনাদের সবাইকে নিয়ে আমি বৃন্দাবন যাব। সবাই যাবেন তো? বাহ, চলেন একবার ঘুরে আসা হোক, দুপুরবেলা সেবার পরে একটু বৃন্দাবন যাওয়া হোক। তবে মা কারণ কিন্তু দেহ যাচ্ছে না, সব দেহগুলো খেলাঘর মাঠে রয়ে গেল, সবার মনগুলো যাচ্ছি সেই বৃন্দাবন। মায়েরা উলু কই? जय जय श्याम जय जय श्याम
আপনারা যাবেন না? সবাই যাবেন? বাহ, যারা যারা যাবেন প্রেম সঙ্গে দুটো বাহু তোলেন। যাদের হাত আছে তোলে, যাদের নাই তাহলে তুলতে হবে। সবাই তোলেন একসঙ্গে, তালে তালে। কেমন? রাধে 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 আমরা সবাই আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে ভোলি গোয়ালিনী কৃষ্ণ প্রেম।